বিগত আমি সরকারের সময়ে এখানে ক্যাম্পাসের ভিতরে টিএসসিতে মেট্রো রেলের স্টেশন করার কথা বলা হলো। মাত্র অল্প কিছু শিক্ষক তখন নির্ভয়ে বলেছিল এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটা একটা শিক্ষার পরিবেশ। ফ্যাসিস্ট সরকারের সময় এখানে সরহদ্দি উদ্যানে বিভিন্ন রকমের মিছিল মিটিং করা হইতো এবং তার বাস স্ট্যান্ড হিসেবে, পার্কিং লট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হইতো। আগে সাম্য হত্যার বিচার হবে। সাম্যের স্মরণে আমরা এখানে হাজির হয়েছি। সাম্য শুধু আমাদের ছাত্রই না, সাম্য আমাদের ভাই, সাম্য আমাদের সহযোদ্ধা। যে শূন্যস্থান তৈরি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। আমরা চাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত শূন্যস্থান যেন আর কখনোই তৈরি না হয়। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক বেশি তৎপর হতে হবে। আজকে 100 বছরের বেশি বয়সে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, অথচ আমরা কথা বলছি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে, প্রকাশনা গবেষণা নিয়ে। সেগুলো তো অনেক দূরের কথা। যেখানে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্রের, একজন শিক্ষকের মিনিমাম নিরাপত্তা নেই, সেখানে আমরা এই ধরনের আকাশচুম্বী প্রত্যাশা মনে হয় না রাখাই ভালো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন বিগত আমি সরকারের সময়ে এখানে ক্যাম্পাসের ভিতরে টিএসসিতে মেট্রো রেলের স্টেশন করার কথা বলা হলো। মাত্র অল্প কিছু শিক্ষক তখন নির্ভয়ে বলেছিল এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না। আমি এবং আমরা সেই অল্প কিছু শিক্ষকদের মধ্যে আমরা এখানে কয়েকজন হাজির হয়েছি। তখন আমাদেরকে উন্নয়ন বিরোধী তকমা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাবে আমাদের কাছে বাজে কথা বলা হয়েছিল আমাদেরকে উদ্দেশ্য করে। এরপরে অনেক বছর পরে দেখা গেল এই যে মলচত্বর, এই মলচত্বরে শতবর্ষের মনুমেন্ট তৈরি করা হলো একটা বিশাল বাজেটে। তখনও আমরা অনেকেই এর প্রতিবাদ করেছিলাম। ন্যাচারাল সেটিংটাকে ধ্বংস করে এখানে যে পার্কটা বানানো হয়েছে, ঠিক যেটা আপনাদের পিছনেই অবস্থিত, এই যে আমাদের সামনে মলচত্বরে, এটার বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, কিন্তু তখনও কোনো কর্ণপাত করা হয়নি। আপনি বিকেলে বা সন্ধ্যার দরকার নেই, আপনি এখনই এখানে যান, দেখবেন কিছু নেশাখোর, কিছু বহিরাগত, কিছু ছিন্নমূল মানুষ এখানে বসে আছে। এখানে আমার হাজার হাজার ছাত্রছাত্রী এই পথ দিয়ে যাওয়া আসা করে, আমরা যাওয়া আসা করি, কিন্তু এই পরিবেশটা আসলে কোনো সুখকর পরিবেশ না, যেটা আপনারা সবাই জানেন। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যাতে বিশ্ববিদ্যালয়ের উপর কেউ চাপিয়ে দিতে না পারে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আসলে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই গড়ে উঠতে পারেনি। এই ক্যাম্পাসের ভিতরে অবাধ চলাচল সকলের, এখানে মিনিমাম কোনো রেস্ট্রিকশন নেই। যদি তা না থাকে তাহলে হয়তো বারবারই আমাদেরকে এই ধরনের সভা, এই ধরনের মানববন্ধন আয়োজন করে কারো না কারোর মৃত্যুর, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা সেটা করতে চাই না। সুতরাং আমাদের যে গোড়ায় গলদ রয়েছে সেটা সংশোধন করতে হবে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বরাবরই বলে আসছি, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। সাদা দল এ ব্যাপারে সর্বসময় বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছে, আগামীতেও রাখবে। যেভাবে হোক সাম্য হত্যার পর সেখান থেকে 3 জনকে ধরা হয়েছে। তারপর আর কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। বিভিন্ন মিটিং দেখতেছি, কিন্তু সঠিক যে কারা হত্যা করলো, কিভাবে হত্যা করলো, এত রাত্রে এখানে কারা ছিল, তার ডিটেলস কোনো কিছু আমরা দেখতেছি না। আমরা চাই তার অবিলম্বে বিচার। শুধু তার বিচার সেটাই না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাই নিরাপদ পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে পড়ালেখা করতে আসে, নিরাপদ পরিবেশে থাকতে চায়, কিন্তু এখানে আমরা দেখতেছি যে হত্যার শিকার হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেভাবে অবস্থিত, পৃথিবীর কোথাও এরকম বিশ্ববিদ্যালয় দেখা যায় না। এখানে সারা দুনিয়ার মানুষ এখানে আসে, সারা দুনিয়ার মানুষ বিভিন্ন কর্মযজ্ঞ করে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটা একটা শিক্ষার পরিবেশ। ফ্যাসিস্ট সরকারের সময় এখানে সরহদ্দি উদ্যানে বিভিন্ন রকমের মিছিল মিটিং করা হইতো এবং তার বাস স্ট্যান্ড হিসেবে, পার্কিং লট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হইতো। কিন্তু এখনো তার ব্যতিক্রম কিছু না। আমরা তার প্রতিবাদ জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল মিটিং এর পার্কিং স্পেস হবে এটা আমরা চাই না। তারপর আসে সরহদ্দি উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই সন্নিকটে সরহদ্দি উদ্যান, এর ব্যবস্থাপনা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে। কারণ এখানে বিভিন্ন রকমের অপকর্ম এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হচ্ছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে দায় নেবে না, কিন্তু এর প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পড়তেছে, যারই উদাহরণ আমাদের সাম্যর খুন। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা সাদা দলের পক্ষ থেকে আমরা চাই সরহদ্দি উদ্যানের ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখানে আলাপ করবো এখানকার শিক্ষা, গবেষণা, এখানকার র্যাঙ্কিং কিভাবে উন্নয়ন করা যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা এগুলো নিয়ে খুব বেশি কাজ করতে পারি না, খুব বেশি আলোচনা করতে পারি না। আমাদের অন্যান্য বিষয়গুলো সব সময় আলোচনা করতে হয়। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলেই বুঝতে পারবো এই ঘটনা শুধুমাত্র একটি ক্ষণিক সময়ের জন্য আকস্মিকভাবে ঘটে গেছে এমনটি নয়।
বিগত 16-17 বছর বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেছে একটি ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য কোন ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের কার্যক্রম সুচারুরূপে বিগত 15 বছর, 16-17 বছর পালন করতে পারেনি। বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। শুধু ক্যাম্পাস নয়, বাংলা বটর সীমানারকে যদি আমরা বৃত্ত ধরি, এর মধ্যে ছাত্র দলকে ঢুকতে দেওয়া হয়নি। আজ আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিরাজ করেছি, যেটি জুলাই আগস্টের আন্দোলনের ফসল হিসাবে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার কোনো ব্যতিক্রম নয়। এই বিশ্ববিদ্যালয় এখন সকল ছাত্র সংগঠন তাদের ন্যায্য দাবি নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নতুনভাবে শিক্ষার পরিবেশ কায়েম করেছে, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে কিভাবে বাড়ানো যায়, সেই দেখে সারা বিশ্ববিদ্যালয়ের নজর এমনই একটা সময় এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার জন্য পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। এবং এটি আগের ঘটনা, যেটি আমি বললাম, তারই ধারাবাহিকতা মাত্র। আমরা এ ধরনের ঘটনা চাই না। একজন শিক্ষক হিসাবে, বিবেকবান মানুষ হিসাবে, একজন বাবা হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত। আমরা সাম্যের হত্যার বিচার দাবি করি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তাদেরকে নিতে হবে। বিশ্ববিদ্যালয় একটি কমিটি করেছে, আমরা সেই কমিটির 2-1টি বৈঠকের কথাও শুনেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সেই কমিটিকে অনুরোধ করব, আপনারা যত দ্রুত সম্ভব তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করুন এবং আইনের হাতে তুলে দিন, তার বিচার হোক। এবং যতক্ষণ না পর্যন্ত এই সাম্য হত্যা সহ অন্যান্য হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত এই ক্যাম্পাস নিরাপদ হবে না, ছাত্রছাত্রীদের অভয়ারণ্য হবে না। আমরা মনে করি বিচার যত দেরিতে হয়, ততই ক্যাম্পাস অনিরাপদ থাকবে। আমি সরকারের প্রতিও দৃষ্টি দেব, তারাও যেন একটি তদন্তের মাধ্যমে এই ঘটনাটির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দোষীকে আইনের আশ্রয় নিয়ে আসে। সাম্যকে হত্যা করা হয়েছে, সাম্য মারা যায়নি। সাম্যর হত্যা আজকে 5 দিন পূর্ণ হলো। এই 5 দিনে আমরা সকল একটা আইওয়াশ অ্যারেস্ট দেখছি, এটা আমরা মানতে বাধ্য না। আমরা সাম্য হত্যার প্রকৃত হত্যাকারী যে, তাকে আমরা বাইর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কোনো কারো ব্যক্তি স্বার্থে আমরা কাজ করব না। সাম্য হত্যার মোটিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটা গ্রুপ। এটা না ওইটা, ওইটা না ওইটা, আগে সাম্য হত্যার বিচার হবে। সাম্য হত্যার খুনিদের আগে বিচার হবে, আগে অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা অন্য আলাপ করব। এখানে প্রশাসনের 2-1 জনের মধ্যে আমি দেখতেছি অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে এই সাম্য হত্যার। এই মোটিভকে চেঞ্জ করা যাবে না। সবার কাছে আমার আহ্বান, আগে সাম্য হত্যার বিচার হবে। বিগত 2 মাস আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে, তারও কোনো বিচার হয়নি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, আপনি ভাইস চ্যান্সেলর এই সাম্য হত্যার বিচার থেকে শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হয়েছে, তার বিচার হয়নি। আপনি এর একটা প্রেসিডেন্স শুরু করে দিয়ে যান যে আমরা প্রকৃত হত্যাকারীকে ধরে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। আর এই সকল্ড আমরা এই 9 মাস সংস্কারের বুলি আওড়াচ্ছে সরকার, কিন্তু কোনো অগ্রগতি দেখতেছি না। শুধু গুম, খুন, শেয়ার বাজারের ধস এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোন রকমের সিকিউরিটি সরকার দিতে পারতেছে না। তাদের মধ্যেও আমরা ইল মোটিভ দেখতেছি। সো আগে দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। কেউ কোনোদিন ইল মোটিভ নিয়ে এই
কোনো সরকার টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। দেশের জন্য আসেন, দেশের জন্য কাজ করেন, আমরা সবাই আপনার পাশে থাকব। আর যদি দেশের জন্য কাজ না করেন আমরা রাজপথে নামতে বাধ্য হব। দেশকে একটা অরাজকতা অবস্থায় নিয়ে আসছেন আপনারা। সাম্যকে অত্যন্ত টার্গেটেড কিলিং করা হয়েছে, এই কারণে সাম্যর ফিউমারাল আর্টারিতে আঘাত করা হয়েছে। এই ফিউমারাল আর্টারি কে আমরা সাধারণ লোকরা কখনো আঘাত করতে পারবো না। একটা মাত্র আর্টারি, যে মেইন আর্টারি থেকে রক্ত বের হয়েও মারা গেছে। এই ফিউমারাল আর্টারিতে অত্যন্ত প্রফেশনাল কিলার দিয়ে টার্গেট করে ওকে কিল করা হয়েছে। সব হত্যাকারীদের বিচার করতে হবে, বাইর করতে হবে। আজকে শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, 3টার সময় ওনাদের একটা মিটিং আছে। আপনি ভাইস চ্যান্সেলর হিসাবে আপনার সন্তান সবাই আপনি সরকারকে আলটিমেটাম দিয়ে আসবেন যে আমার সন্তানের হত্যার বিচার আমি চাই। আপনি সেভাবে সরকারের পক্ষে স্ট্যান্ড নেন। আমরা সবাই সরকারের বিরুদ্ধে আমরা যে বলবো যে 48 ঘন্টার মধ্যে সাম্য হত্যার যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না। সবাইকে ধন্যবাদ, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া কষ্ট করে আসার জন্য। আর আমার কলিগদের, সম্মানিত কলিগদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।